আমার বৌদি আমাকে প্রত্যেকদিন 1 কেজি মসুরি ডাল আনতে বলতো। আমি দেখে খুব অবাক হতাম যখন বৌদি সেই ডালটা রান্না না করেই তার নিজের ঘরে নিয়ে চলে যেত। যখন বৌদি তার ঘর থেকে বের হতো তখন সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর বলতো যে ডালটা খুব ভালো ছিল। বৌদির এই কাজের রহস্য জানার জন্য আমি একদিন আমার ছোট বোনকে বৌদির ঘরে লুকিয়ে থাকতে বলি। যখন আমার বোন ঘর থেকে বের হয় তখন সেও খুঁড়ছিল। তাকে দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ আজকে নিপা বৌদি আমাকে 1 কেজি ডাল আনতে বলেছে। আমি যখন ডালটা নিয়ে বাড়িতে পৌঁছি তখন বৌদি আমার থেকে ডালের থালাটা নিয়ে তার ঘরে চলে যায়। আমি ভাবি বৌদির কি হলো। আধা ঘন্টা 40 মিনিট আগে আমার দাদা অফিস থেকে বাড়ি ফিরেছে। সে আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে, কারণ তার শরীরটা ভালো নেই। আমি আমার ঘরে বসেছিলাম। দাদাকে দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। দাদা বলে যে আমি ঠিক আছি, কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাব। দাদা তার ঘরে গিয়ে দেখে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। দাদা বাইরে থেকে দরজা ধাক্কা দেয়, কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। দাদা আমাকে জিজ্ঞেস করে যে নিপার কি হয়েছে। আমি বলি হয়তো বৌদি ঘুমিয়ে পড়েছে। দাদা জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলে, নিপা, দরজাটা খোলো। কিন্তু বৌদি কোনো সাড়া দেয় না। আমি বলি, দাদা তুমি আমার ঘরে গিয়ে বসো, আমি বৌদিকে ডাকছি। দাদা চলে যাওয়ার পর আমি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলি, বৌদি তুমি দরজাটা খোলো। দাদার শরীরটা তেমন ভালো নেই, দাদা একটু আরাম করতে চায়। কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না, ভেতরটা একেবারে নিস্তব্ধ। আমি দাদার কাছে গিয়ে বসি আর বলি, দাদা, বৌদি হয়তো খুব ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের ডাক শুনতে পাচ্ছে না। তুমি বরং কিছু এখন আমার ঘরেই বিশ্রাম করো। দাদা খুব রেগে গেছিল। দাদা বলে, না থাক, তুই গিয়ে শুয়ে পড়, আমি ঠিক আছি। আমি দাদার কাছেই বসে রইলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম বৌদি ঘরের দরজাটা খোলে আর খুঁড়াতে খুঁড়াতে বাইরে আসে। দাদা রেগে মেগে উঠে দাঁড়ায় আর বৌদিকে বলে, দরজাটা ভেতর থেকে কেন বন্ধ করে রেখেছিলে? তুমি কি ভুলে গেছো যে আমি আমার 2 বোনকে তোমার ভরসায় রেখে অফিসে যাই? তারা এখন অনেক ছোট। তুমি কি রোজ এমনটাই করো? তুমি কি এখনও আমার বোনেদের আপন করে নিতে পারোনি? আমি নিজেই একটা 16 বছরের বাচ্চা মেয়ে ছিলাম। দাদার রাগ দেখে আমিও ভয় পেয়ে যাই। আমি দাদাকে বলি, দাদা, তুমি ভুল ভাবছ। বৌদি কখনোই আমাদের দূরে সরিয়ে রাখেনি, সে আমাদের মায়ের মতন আগলে রাখে। আজ হয়তো বৌদির শরীরটা খারাপ ছিল, তাই সে ঘরে শুয়েছিল। দাদা আমার মাথায় হাত দেয়, তারপর সে ঘরে চলে যায়। আমি বৌদির চোখে জল দেখতে পাই। বৌদি আমাকে জড়িয়ে ধরে, বলে, তোমাকে অনেক ধন্যবাদ স্নেহা। আমি বলি, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখন রান্নাঘরে চলো, আমরা ডাল বানাবো। বৌদি এক মুহূর্তের জন্য চুপ করে যায়, তারপর বলে, ডাল তো আমি খেয়ে নিয়েছি, তুমি এখন ঘরে গিয়ে পড়তে বসো। এই বলে বৌদি খুঁড়াতে খুঁড়াতে রান্নাঘরে চলে যায়। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বৌদি আমাকে মিথ্যে কথা কেন বলল? আমি নিজের চোখে দেখেছি যে বৌদি কাঁচা ডাল ঘরে নিয়ে গেছে, তাহলে সে ডালটা খেলো কি করে? আমি নিজের ঘরে এসে পড়তে পড়তে কখন আমার চোখ লেগে যায় আমি নিজেও জানি না। ভোরবেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তখন লিমাও ঘুম থেকে উঠে পড়ে। আমরা দুজনে রান্নাঘরে গিয়ে বৌদিকে সাহায্য করি। আজ বৌদিকে একটু চিন্তিত আর অন্যমনস্ক দেখাচ্ছিল। কিছুক্ষণ পর দাদা রান্নাঘরে আসে। দাদাকে আজ নিশ্চিন্ত দেখাচ্ছিল। দাদা বৌদির সাথে ভালোভাবে কথা বলছিল। আমি চটপট কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে দাদার সাথে বেরিয়ে গেলাম। দাদা অফিস যাওয়ার পথে আমাকে কলেজে ড্রপ করে দিত। আমি আর লিমা একই কলেজে পড়তাম। লিমার ফার্স্ট ইয়ারের এক্সাম হয়ে গেছিল, কিন্তু আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা 3 মাস পর আছে। আমি বাসে করে কলেজ থেকে ফিরতাম। আজ যখন আমি বাড়ি এলাম তখন মনে হলো বৌদি আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসতেই বৌদি বলে, স্নেহা, তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নাও আর আমাকে 1 কেজি ডাল এনে দাও। এই বলে বৌদি টাকা আনতে ঘরে চলে গেল। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বৌদির কাছে আসি। বৌদি আমাকে টাকা দেয় আর আমি সেই টাকা দিয়ে 1 কিলো ডাল কিনে আনি। এসে আমি বৌদিকে বলি, বৌদি, আজকে তুমি আমাদের জন্য ডাল ভাত রান্না করো।
বৌদির চেহারার রং পাল্টে যায়, সে শুধু মাথা নাড়ায়, তারপর সে ঘরে চলে যায়। আমি ভাবি কেউ আবার কাঁচা ডাল নিজের ঘরে নিয়ে যায় নাকি। তারপর আমি নিজের ঘরে এসে পড়তে বসি। বিকেলে দাদা ফিরে আসে। দাদা আমার আর লিমার জন্য কিছু খাবার নিয়ে আসে। দাদা আসার আওয়াজ পেয়ে বৌদি বাইরে বেরিয়ে আসে। বৌদি আবার খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটছিল। আমি ভাবি বৌদি পুরে তো একদম ঠিকভাবে হাঁটছিল, এখন আবার সে খুঁড়তে শুরু করলো কেন। প্রথমে আমার মনে হয় যে সে খুব কষ্টে আছে। আমি বৌদিকে জিজ্ঞেস করি, তোমার পায়ে কি হয়েছে? কিন্তু বৌদি আমার কথার কোনো উত্তর দেয় না। দাদার খুব খিদে পেয়েছিল, তাই বৌদি চটপট রান্নাঘরে গিয়ে দাদার খাবারের ব্যবস্থা করতে শুরু করে। আমি প্রায় বৌদিকে রান্নাঘরের কাজে সাহায্য করতাম। আজও আমি বৌদিকে সাহায্য করতে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি বৌদিকে বলি, আমার খুব খিদে পাচ্ছে, ডাল ভাত খেতে খুব ইচ্ছে করছে। বৌদি বলে, আজ রাতে আমি আলুর তরকারি বানিয়েছি, ডাল তো আমি অনেক আগেই খেয়ে ফেলেছি, ডালটা খুব ভালো ছিল। বৌদির কথা শুনে আমি খুব অবাক হই। আমি রেগে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসি। আমি আমার ঘরে এসে দেখি লিমা তার ফার্স্ট ইয়ারের বই খুলে বসে আছে। আমি তাকে বলি, যখন পড়ার দরকার ছিল তখন তো তুই পড়িসনি, এখন পড়ার নাটক করে কি হবে? এই বলে আমি লিমার থেকে বইটা কেড়ে নিতে যাই, আর তখন সে বইটা আমার দিক থেকে সরিয়ে নেয় আর আমার হাতটা সরিয়ে দিয়ে বলে, তুমি আমার সব ব্যাপারে কেন কথা বলো? তুমি আমার মা নও, তুমি আমার বোন, তুমি আমার থেকে মাত্র 2 বছরের বড়, তুমি আমার সব ব্যাপারে নাক গলাবে না, এটা আমার পছন্দ নয়। লিমার থেকে আমি এরকম ব্যবহার কখনো আশা করিনি, সে কোনোদিন আমার সাথে এরকম ভাবে কথা বলেনি। আমি ঘর থেকে বেরিয়ে এসে দাদার কাছে এসে বসি। দাদা আমাকে আমার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তখন আমার মনটা বৌদির দিকে ছিল। আমি দেখছিলাম বৌদি দাদার কাছে আসছিল, সে খুব চেষ্টা করছিল ঠিকভাবে হাঁটার, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে খুঁড়ছে। দাদা আমাকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে, আমার কি হয়েছে? আমি দাদাকে বলি, লিমা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। তখন দাদা জোর গলায় লিমাকে ডেকে বলে, লিমা তুই সারাদিন ঘরের ভেতর কেন বসে থাকিস? বাইরে এসে আমাদের সাথে বস। লিমা হঠাৎ করে কাঁদতে শুরু করে আর বলে, বাবা তো পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সে তোমাকে রেখে গেছে। সবসময় সবাই আমাকে কিছু না কিছু করতে বলছে, তুমি বলছো ঘরে না বসে বাইরে এসে বসতে, বৌদি বলছে তাকে রান্নাঘরের কাজে সাহায্য করতে। আমি কি সারা জীবন লোকের কথা শুনে চলবো? আমি কি নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারবো না? লিমার কথা শুনে দাদাও খুব অবাক হয়। দাদা ঘরে গিয়ে লিমাকে জড়িয়ে ধরে বোঝাতে লাগে। দাদা বলে, লিমা তুই তো জানিস আমি তোকে কখনো আমার বোন ভাবিনি, তুই আমার মেয়ের মতন। কিন্তু লিমা কেঁদেই যাচ্ছিল। কিছুক্ষণ পর সে চোখের জল মুছে আমার কাছে ক্ষমা চেয়ে তার ঘরে চলে গেল। দাদা বৌদিকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে, নিপা লিমা আজকাল এত রেগে থাকে কেন, ওর কি হয়েছে? এটা শুনে বৌদি একটু ভয় পেয়ে যায়। বৌদি বলে, ও সারাদিন ঘরে বসে থাকতো, তাই আমি ওকে কয়েকবার বলেছি যে আমাকে রান্নাঘরে সাহায্য করতে, তাতে ওর মনটা ভালো লাগবে। ওর হয়তো আমার কথা পছন্দ হয়নি। দাদা কিছু একটা ভাবতে থাকে। আমার কেন জানি না মনে হয় যে বৌদি আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। মনে হলো ব্যাপারটা এত সহজ নয়। পরের দিন দাদা আমাদের জন্য টিভি নিয়ে আসে। লিমার জন্য কিছু সিনেমা, কিছু গল্পের বই আর নভেলস নিয়ে আসে। দাদা লিমাকে এসব জিনিসগুলো দিয়ে বলে, আজকের পর থেকে তুই আর বাড়িতে বোর হবি না। দাদা নিপা বৌদির জন্য একটা ক্যারাম কিনে আনে। বৌদিকে সেটা দিয়ে বলে, তুমি আর স্নেহা এবার থেকে ক্যারাম খেলবে। এতে বৌদি খুব খুশি হয়। আমি লিমার ঘরে দিয়ে দেখি সেও খুব উৎসাহিত। তার জন্য দাদা কিছু বাচ্চাদের সিনেমা নিয়ে এসেছে। লিমা বলে, স্নেহা এবার থেকে আমি সারাদিন সিনেমা দেখব, তুমি মন দিয়ে পড়াশোনা করো। একদিন রাতে আমি পড়াশোনা করছিলাম, তখন আমি দেখি বৌদি তার ঘর থেকে বেরিয়ে আসে। সে তাড়াতাড়ি ছাদে চলে যায়। আমি ভাবি, এত রাতে বৌদি ছাদে কেন গেল? আমার পড়া থেকে মন উঠে যায়। প্রায় 1 ঘন্টা পর বৌদি ছাদ থেকে নেমে আসে। আমি ভাবি, এসব কি হচ্ছে? পরের দিন আমি যখন কলেজ থেকে ফিরি
তখন বৌদি আবার আমাকে টাকা দিয়ে বলে 1 কিলো ডাল এনে আনতে। আমি জামা কাপড় পাল্টাতে যখন ঘরে যাই তখন দেখি লিমা আবার ফার্স্ট ইয়ারের বই নিয়ে বসে আছে। আমাকে দেখে সে চমকে ওঠে আর সে তাড়াতাড়ি বইটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমি ঠিক করি আগে বৌদির ডালটা এনে দিই, তারপর লিমার সাথে কথা বলবো। আমি বৌদির জন্য ডাল কিনে আনি। বৌদি সেটা নিয়ে চুপচাপ ঘরে চলে যায় আর আমার সাথে কোনো কথা বলে না। বৌদি ঘরে ঢুকে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। আমি নিশার খোঁজ নেয়ার জন্য ঘরে যাই। লিমা আমাকে বলে, স্নেহা, তুমি রোজ রোজ বৌদিকে ডাল এনে দিও না। আমি লিমাকে জিজ্ঞেস করি সে এমনটা কেন বলছে। তখন লিমা উঠে এসে আমার কানে কানে এমন একটা কথা বলে যেটা শুনে আমি হতবাক হয়ে যাই। আমি লিমার কথা ফেলতেও পারছিলাম না, কারণ সে এখন সারা